আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ডেজার্ট রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে 1 চামচের মতো ঘি নিয়ে নিব এবং 2 কাপ বা একটা পুরো সেমাইয়ের প্যাকেট দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম এবং শুকনো খেজুর। এগুলো স্লাইস করে কাটা ছিল। সেমাইয়ের সাথে এগুলো হালকা করে আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে একপাশে রেখে দিব। এখন অন্য একটি ফ্রাইং প্যানে 2 কাপ আমি দুধ নিব। এইটার মধ্যে একটু স্যাফরন দিয়ে দিব কালারের জন্য, টেস্টের জন্য। হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। ভালোভাবে দুধটা মিশিয়ে নিব। গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যেমন চিনি খেতে পছন্দ করেন। কনডেন্স মিল্ক দিয়ে দেবো 2 চামচের মতো। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন 3 চামচের মতো কাস্টার্ড পাউডার আর সামান্য পরিমাণে দুধ একসাথে মিক্সড করে এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ ঘন না হয়েছে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব ঠান্ডা করতে। এখন অন্য একটি ফ্রাইং প্যানে আমি এখানে 2 কাপ ছানা নিয়েছি, কনডেন্স মিল্ক এবং পরিমাণ মতো চিনি। ভালোভাবে সব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সেমাইটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা একটা ডোর মতো হয়ে যাবে। ছানার পানি যতক্ষণ শুকিয়ে না গেছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব। যেহেতু ছানা দেওয়া আছে, পানির কোনো ব্যবহার নাই, তো এটা যদি রেখে দেন তাহলে নিচে লেগে যাবে। পানি শুকিয়ে গেলে ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে হাতে আবারও ঘি লাগিয়ে নেব বা তেল নিয়ে ছোট ছোট বল বানাবো। এইভাবে সবগুলো বল বানানো হয়ে গেলে এখন আমি সার্ভিং ডিশে বলগুলোকে রেখে উপর থেকে ক্রিম দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এটা ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন ফ্রিজে রেখে। আমি ডিরেক্ট সার্ভ করলাম। তো এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।